জীবনে কখনো প্রেম করার ইচ্ছা ছিল না আমার, কারণ আমি জানতাম যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির বাইরে যায় সেই সম্পর্ক একসময় হৃদয় ভেঙে দেয়। আমি রাইহান একটা ছোট ইসলামিক বইয়ের দোকানে কাজ করতাম। প্রতিদিন দোকান বন্ধ করার আগে একটা দোয়া করতাম, হে আল্লাহ, আমার জীবনে এমন কাউকে দিন যে আমাকে আপনার আরো কাছাকাছি নিয়ে যাবে। আমার নাম সুমাইয়া। আমি মেডিকেলে পড়তাম। চারদিকে সবাই প্রেম নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমার হৃদয়ে সবসময় একটা ভয় কাজ করত। আমি চাইনি কোনো হারাম সম্পর্ক। আমি চেয়েছিলাম কেউ একজন আমার হাত ধরুক, হালাল ভাবে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দোকানের সামনে দাঁড়িয়েছিল একটা মেয়ে। হিজাবে ভেজা মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। সে ভেতরে এসে ধীরে বলল, ইসলামিক গল্পের কোনো বই আছে? আমি তাকিয়েছিলাম কয়েক সেকেন্ড, তারপর দ্রুত চোখ নামিয়ে বললাম, "আহ, জি আপু, এইদিকে।" ছেলেটার চোখে অদ্ভুত একটা লজ্জা ছিল, আজকালকার ছেলেদের মতো না। তার কথার মাঝে সম্মান ছিল। বই নেওয়ার সময় সে বলেছিল, বৃষ্টিটা কমলে তারপর যান। সেদিন কেন জানি মনে হয়েছিল এই মানুষটা আলাদা। সুমাইয়া মাঝে মাঝে দোকানে আসতো, কিন্তু আমাদের মাঝে কখনো অপ্রয়োজনীয় কথা হয়নি। আমি শুধু দূর থেকে দেখতাম সে বই কিনে চুপচাপ চলে যায়, আর আমি মনে মনে বলতাম, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। যার সাথে বিয়ের কথা হচ্ছিল সে নামাজ পড়তো না। আমি বারবার ইস্তিখারা করছিলাম, কিন্তু মন শান্ত হচ্ছিল না। তখন প্রথমবার মনে হয়েছিল আমি এমন কাউকে চাই যে আমাকে দুনিয়ার চেয়ে আখিরাত বেশি ভালোবাসতে শেখাবে। কয়েক সপ্তাহ পর হঠাৎ সুমাইয়ার বাবা আমার দোকানে এলেন। আমি অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। তিনি মৃদু হেসে বললেন, বাবা, তোমার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আমার হৃদয় তখন দ্রুত কাঁপছিল। আব্বু এসে বললেন, সুমাইয়া, ছেলেটা খুব সৎ, কম আয় করে, কিন্তু দিনদার। আমার চোখ ভিজে গিয়েছিল, কারণ আমি বুঝেছিলাম আল্লাহ কখনো সৎ দোয়া ফিরিয়ে দেন না। নিকাহর দিন সুমাইয়াকে দেখে মনে হচ্ছিল পুরো দুনিয়া থেমে গেছে। আমি ধীরে বলেছিলাম, আজ থেকে তোমার দায়িত্ব শুধু দুনিয়ায় না, জান্নাত পর্যন্ত। আমি মৃদু হেসে বলেছিলাম, আমি সবসময় এমন একজন মানুষ চেয়েছিলাম যে আমাকে আল্লাহর পথে রাখবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে আল্লাহর ভয় থাকে। আর যে ভালোবাসা হালাল পথে আসে সেটা কখনো হৃদয় ভাঙে না। অপেক্ষা কঠিন ছিল, কিন্তু শেষটা ছিল সুন্দর।